একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির মনোনয়নের জন্য অনেকেই চাইবেন প্রতি নির্বাচনী এলাকায় আমাদের একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। কিন্তু আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি, তারা রাজনীতিতে কতটা বেশি পরিপক্ক, সেই এলাকায় কিরকম জনপ্রিয়, জনগণ তাকে প্রার্থী হিসাবে চায় কিনা এবং প্রার্থী হিসাবে দিলে নির্বাচিত হতে পারবে কিনা, এটা একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আমরা চাইবো আগামী জাতীয় সংসদটা মেধাভিত্তিক হোক, একটা মেধাবীদের পাঠশালা হোক এবং জাতীয় জীবনে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যাতে জাতিকে সমৃদ্ধ করতে পারে। সেই হিসাবে আমরা একটা তারুণ্যের অংশকেও সেখানে প্রতিনিধিত্ব করার জন্য বিবেচনা করব। নির্বাচনকে সামনে রেখে সব প্রস্তুতি, এখন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এরকম কোনো সম্ভাবনা কি দেখা দিতে পারে যে বিতর্কিত হেভিওয়েট প্রার্থীরা নমিনেশন পাবেন না, বা এরকম কিছু সম্ভাবনা? সাপ্লিমেন্টারি করে আপনার সাথে, সেটা হচ্ছে বিএনপির তো আসলে প্রত্যাশীর সংখ্যা অনেক, মানে সবাই প্রার্থী হতে চায় এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে একই জায়গা থেকে অনেকজন আসলে যাচ্ছে, সেই ক্ষেত্রে বিএনপির স্ট্র্যাটেজি কি হবে? একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপির মনোনয়নের জন্য অনেকেই চাইবেন প্রতি নির্বাচনী এলাকায় আমাদের একাধিক প্রার্থী আছে, যোগ্য প্রার্থী আছে। কিন্তু আমরা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি ক্রাইটেরিয়া নির্ধারণ করেছি। প্রথমত হলো যে বিগত ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাদের ভূমিকা কি, তারা রাজনীতিতে কতটা বেশি পরিপক্ক, সেই এলাকায় কিরকম জনপ্রিয়, জনগণ তাকে প্রার্থী হিসাবে চায় কিনা এবং প্রার্থী হিসাবে দিলে নির্বাচিত হতে পারবে কিনা, এটা একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে আমরা চাইবো আগামী জাতীয় সংসদটা মেধাভিত্তিক হোক, একটা মেধাবীদের পাঠশালা হোক এবং জাতীয় জীবনে যেন তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যাতে জাতিকে সমৃদ্ধ করতে পারে। সেই হিসাবে আমরা একটা তারুণ্যের অংশকেও সেখানে প্রতিনিধিত্ব করার জন্য বিবেচনা করব এবং যারা মেধাভিত্তিক রাজনীতি করবে, রাজনীতির বিকাশের জন্য, চর্চার জন্য এবং সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে যেহেতু জাতীয় সংসদ, সেখানে তারা প্রতিনিধিত্ব করলে যাতে জাতীয় উপকৃত হয়, সেরকম চিন্তা ভাবনা আমাদের আছে। তো সুতরাং একেবারে সনাতনী পদ্ধতিতে যে একদম আগের মতো ট্রেডিশনালি বয়োবৃদ্ধ নেতাদেরকে সবসময় মনোনয়ন দেওয়া হবে, সেই চিন্তা চেতনার বাইরেও আমরা এইগুলো আলোচনায় রাখছি। সেটা আগামীতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন। তোমরা তো ধন্যবাদ দিচ্ছ, আমি তো খানা খাইনি, পৌঁছে আচ্ছা তো হয়েছে তোমাদের।